গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা খুপড়ি ঘর। সেই খুপড়িতেই বসবাস ৬০ বছর বয়সী শাহজাহান কবিরের। বয়স, দারিদ্র্য আর অসুস্থতা মিলিয়ে তার জীবন আজ এক গভীর বেদনাময় গল্প। একটা ঘরের দরকার, যে ফিরকারই হোক আমার একটা সুস্থ থাকার একটা পরিবেশের কায়দা করিয়ে দেওয়ার চাই আমি। শ্বাসকষ্টে হাঁপিয়ে ওঠা শরীর, কাজ করার শক্তি নেই, তবুও বেঁচে থাকার লড়াই থেমে নেই। পাশে আছেন তার বৃদ্ধ স্ত্রী, দুইজন মিলে একে অপরের ভরসা। কিন্তু সেই ভরসার জায়গাটুকুও আজ অনিশ্চিত। এই যে ঘর উঠাই যে থাকবে এই পরিস্থিতি তার ভিতরে নাই। তার ৪-৫টা বাচ্চা এবং নিয়ে খুব করুণ অবস্থায় সে দিন কাটাচ্ছে। মাথার ওপরে টিনের চালায় অসংখ্য ছিদ্র, জং ধরা পাতগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বৃষ্টি নামলেই ঘরের ভেতরে পরিণত হয় পানির স্রোতে। তখন চৌকির এক কোণে গুটিসুটি হয়ে বসে রাত কাটান তারা। এনার দেখার মতন এনার অর্থ সম্পদ কিছু নাই, এর ঘরের অবস্থা প্রায় 2 বছর ধরে বেহাল। এই তার এখন যদি আমাদের সরকার থেকে যদি কোনো রকম যদি একটু সাহায্য সহযোগিতা পাইয়া এদের থাকার মতন কোনো ব্যবস্থা হইতো, তাহলে আমাদের এলাকাবাসী হিসাবে আমাদের একটু ভালো হইতো। দিনের আলোতেও যেন অন্ধকার তাদের জীবনে। রান্নার হাঁড়ি চড়ে না নিয়মিত, অনেক দিনই কাটে অনাহারে কিংবা না খেয়েই। দুবেলা দুমুঠো খাবারের চিন্তায় যখন দিন কাটে, তখন ঘর মেরামতের স্বপ্ন দেখাও বিলাসিতা হয়ে দাঁড়ায়। হে কবিরের মানে যে গড়দরটা উড়েবে এমন কোনো কায়দা নাই। সরকার যদি মানি হেল করে, আর যদি এমপি আছে যদি মানি হেল করিয়া যদি ঘর উড়িতে পারে দেয় তো আর উড়িতে, নাহলে হেল কায়দা হেরম নাই। সবচেয়ে বড় কষ্ট রক্তের সম্পর্কের দূরত্ব। 4 মেয়ে আর 1 ছেলে থাকলেও শেষ বয়সে কেউ পাশে নেই। 3 মেয়ে তাদের নিজ নিজ সংসারে ব্যস্ত, আর একমাত্র ছেলে যেন ভুলেই গেছে বাবা মায়ের অস্তিত্ব। যে সন্তানের হাত ধরে একদিন ভবিষ্যতে স্বপ্ন দেখেছিলেন, আজ তার অনুপস্থিতিই সবচেয়ে বেশি কষ্ট দেয় শাহজাহান কবিরের। কিছুদিন আগে উপজেলা নির্বাচন গেছে, সেই সময় একটা ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ে আমার এই ঘরটা নিয়ে গেছে। তারপর হইতে আমি অসহায় পড়ার পরে আমি আমার কাজ কাম আমি করতে পারি না। আমি অসুস্থময়। অনেক নেতাকর্মী ছিল, তাদের কাছে আমি দরখাস্তর মাধ্যমে, ছবির মাধ্যমে, অনেক পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের কাছে গেছি সাহায্যের জন্য, কিন্তু বলছে যে দেব। পরের হাতে 3টা তুলে দিছি। এখন পর্যন্ত আমার একটা মেয়ে আছে। পয়সাপাতি অবস্থার কারণে আমি বিবাহ দিতে পারতেছি না, ঘর উঠাইতে পারতেছি না। সরকারি সহায়তার আওতায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান। আমাদের যে জাতীয় পরিষদ থেকে যে ঘরটা যে আসে, আর সে ঘরটা হচ্ছে মূলত প্রতিবন্ধীদের জন্য। যেহেতু সে প্রতিবন্ধী নয়, এমনি অসহায়, সেক্ষেত্রে আমরা তাকে ঘরের ব্যবস্থা করতে পারছি না। যদি এটা আমরা দরখাস্ত পাই বা আমি নিজেও ওখানে সময় মতো যদি সুযোগ পাই আমি নিজে যাব, ওখানে পরিবেশটা আমি নিজে দেখে আসব। যদি আমার সুযোগ থাকে, আমাদের ছোটোখাটো আমরা আর্থিক সহায়তাও করে থাকি। আমি চেষ্টা করব তাকে কোনো একটা যে কোনোভাবে, প্রয়োজনে আমি ইউনুস স্যারের সাথে আলাপ করব, আমি চেষ্টা করব তাকে একটু আর্থিক সহায়তা করার জন্য। অসহায় শাহজাহান কবিরের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৈলা গ্রামে। তার এই দুর্দিনে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।